আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো বোর্ডে আমরা দেখি একটা সূক্ষ্মকোণ XOA একটা সূক্ষ্মকোণ থিটা। এই OA এর উপর P যে কোনো একটি বিন্দু নিলাম, P বিন্দু থেকে OX এর উপর PM লম্ব অঙ্কন করলাম, তাহলে OPM একটি সমকোণী ত্রিভুজ হলো। তো এই যে সমকোণী ত্রিভুজের পূর্বে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে এখানে OP সমান হচ্ছে অতিভুজ, তারপরে হচ্ছে OM সমান সন্নিহিত বাহু, PM বিপরীত বাহু। এই যে তিনটা বাহু আছে যে OP, OM, PM, এই যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর মধ্যে যে ছয়টি অনুপাত পাওয়া যায় তাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। কার ত্রিকোণমিতিক অনুপাত? এই থিটা কোণটা। থিটাটা আমরা ধরে নিয়েছি যে একটা সূক্ষ্মকোণ। তো এই ছয়টাকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো এই ছয়টা যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে তার প্রত্যেকটিকে একটি সুনির্দিষ্ট নামে নামকরণ করা হয়েছে। এগুলো হলো আমরা বোর্ডে দেখে নিই, সেটা হচ্ছে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কোট্যানজেন্ট। এই যে ছয়টা নাম আছে, এই ছয়টা নামকেই বলা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা এই যে ছয়টা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত পেলাম, তো এগুলো আসলে কোন বাহুর সাথে কোন বাহুগুলোর অনুপাত তা আমরা এখন দেখব। দেখেছি সাইন। তো সাইন এখানে আমরা যেটা লিখেছিলাম, তো এই সাইনটাকে সংক্ষেপে লেখা হয় SIN। এখানে ইটা থাকতেছে না। আমরা ত্রিকোণমিতিতে যখন সমস্যাগুলো সমাধান করবো তখন আমরা এই ইটা রাখবো না, সংক্ষেপে আমরা লিখবো সাইন। তো এখানে সাইনটা কার? থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এখানে যে অনুপাতগুলো আছে তার মধ্যে থেকে আমরা জানি যে PM বাই OP, অর্থাৎ আমরা বলতে পারি এখানে সেটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমরা জানতাম যে লম্ব বাই অতিভুজ, বিপরীত বাহুর কিন্তু অপর নাম হচ্ছে লম্ব, আর অতিভুজ তো অতিভুজেই আছে। তারপরে আমরা কোসাইন যেটা দেখছিলাম, এই কোসাইন যেটা দেখেছিলাম সেটা সংক্ষেপে আমরা লিখবো cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা কি জানি, সেটা হচ্ছে OM বাই OP, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তারপরে আমরা যেটা দেখছি ট্যানজেন্ট। ট্যানজেন্টটা সংক্ষেপে লিখবো আমরা ট্যান, আর এই ট্যানটা হচ্ছে থিটা। মানে থিটা ট্যান হচ্ছে কি PM বাই OM, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এখানে আমরা এই যে তিনটা পেলাম, এই তিনটাই কিন্তু আসল। এগুলোকে যদি আমরা বিপরীত ভাবে সাজাই বা বিপরীত ক্রমে নিই, ঠিক আরো যে তিনটা পেলাম সেই তিনটা পাবো। আমরা সেই তিনটা বোর্ডে দেখে নিচ্ছি। এছাড়া একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা তো একটা অনুপাত লিখি যে সাইন থিটা। এই যে প্রতীকটা, এই প্রতীকটা সাইন আর থিটা, এই সাইন থিটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করে, কিন্তু সাইন আর থিটা কখনো গুণফল আকারে কিন্তু প্রকাশ করবে না। আর থিটা ব্যতীত এই সাইনের কোনো অর্থ বহন করবে না। তো
অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ঠিক একই, যেমন tan থিটা, এই থিটা ব্যতীত এই tan এর কোনো অর্থ হবে না এখানে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যে পরস্পর সম্পর্ক তা আমরা দেখব। x ও একটি সূক্ষ্মকোণ থিটা আমরা ধরে নিয়েছি, আর pm log x এর উপর, তাহলে OPM একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে আমরা যেটা জানি যে সেটা হচ্ছে sin থিটা সমান pm বাই OP, অর্থাৎ এখানে বিপরীত বাহু হচ্ছে pm আর অতিভুজ হচ্ছে OP। তাহলে আমরা এখানে যদি pm কে লব ও হরকে যদি আমরা pm দ্বারা ভাগ করি আর OP ভাগ pm, তাহলে এখানে কেটে দিলে থাকতেছে 1 আর নিচে আসতেছে OP বাই pm। তো আমরা একটা জিনিস জানি যে কোসেক থিটা সমান আমরা জানি কি, সেটা হচ্ছে অতিভুজ অর্থাৎ OP বাই বিপরীত বাহু হচ্ছে pm। তো এখান থেকে যদি আমরা মানটা এখানে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি 1 বাই কোসেক থিটা। তো এখন কথা হলো, তাহলে আমরা এই sin সমান আমরা বলতে পারি যে 1 বাই কোসেক থিটা। sin থিটা সমান আমরা বলতে পারি হচ্ছে 1 বাই কোসেক থিটা। দেখুন 1 বাই কোসেক থিটা। তো এখানে আমরা একটা পরস্পর সম্পর্ক জানি, সেটা cos থিটা সমান সন্নিহিত বাহু OM, অতিভুজ হচ্ছে OP। তাহলে লব ও হরকে আমরা এখানে যদি লব ও হরকে OM দ্বারা ভাগ করি OP বাই OM, তাহলে কেটে দিলাম থাকতেছে 1 আর নিচে OP বাই OM। তো আমরা জানতে sec থিটা সমান অতিভুজ হচ্ছে OP, সন্নিহিত বাহু হচ্ছে OM। তো এখান থেকে এই মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে 1 ভাগ sec থিটা, অর্থাৎ আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে cos থিটা সমান 1 বাই sec থিটা। তাহলে এখানে একটা সম্পর্ক পাইলাম। এরপর আমরা জানি tan থিটা সমান pm লম্ব বা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু হচ্ছে OM। এখানেও যদি আমরা লব ও হরকে pm দ্বারা ভাগ করি তাহলে এখানে কেটে দিলাম থাকতেছে আমাদের 1 বাই OM বাই pm। এখানে আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে cot থিটা সমান OM বাই অর্থাৎ সন্নিহিত বাই বিপরীত বাহু pm। তো এখান থেকে এই মানটা যদি আমরা এখানে বসাই দিই এটা 1 ভাগ cot থিটা, অর্থাৎ আমরা এখানে যে জিনিসটা পেলাম যে tan থিটা সমান 1 বাই cot থিটা। তাহলে এখানে পেলাম আরেকটি সম্পর্ক, অর্থাৎ শুরু থেকে আমরা এখানে মোট 3টি সম্পর্ক পেলাম। তো এই যে 3টি সম্পর্ক পেলাম তা আমরা বোর্ডে একটু দেখে নেই। যে sin থিটার সমান আমরা পেয়েছি 1 বাই cosec থিটা, cos থিটার সমান আমরা পেয়েছি 1 বাই sec থিটা, tan থিটার সমান আমরা পেয়েছি 1 বাই cot থিটা। তাহলে এই যে 3টা সম্পর্ক পেলাম, এই 3টা সম্পর্ককে যদি আমরা বিপরীতকরণ করি এখান থেকে, যে এখানে আর মনে করে দিই যে তাহলে cosec থিটা সমান 1 বাই sin থিটা আমরা লিখতে পারি। এখানেও যদি আমরা পরেরটাতেও যদি আমরা লিখি তাহলে sec থিটা সমান 1 বাই cos থিটা লিখতে পারি। এখানেও যদি আমরা লিখি যে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, অর্থাৎ আমরা এখানে 3টে পেলাম, এখানে আসি আর 3টে পেলাম, অর্থাৎ এই মোট 6টাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পরস্পর সম্পর্ক। তো এই 6টা জিনিস আমাদের সবচেয়ে ভালো করে খেয়াল রাখতে হবে,
না হলে পরবর্তী ত্রিকোণমিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো না। সম্পর্ক আছে সেগুলো আমরা দেখে নিব। সেটা যেমন আমরা জানি কি tan থিটা সমান বিপরীত বাহু হচ্ছে pm আর সন্নিহিত বাহু হচ্ছে om, এই pm বাই om। তো আমরা যদি এখানে এই লব অক্ষরকে op দ্বারা ভাগ করি অর্থাৎ pm বাই op, এখানে om বাই op, তাহলে এখানে একটা অনুপাত পেয়ে যাচ্ছি আর এখানে একটা অনুপাত পেলাম। তো আমরা যে জিনিসটা জানি যে সেটা হচ্ছে sin থিটা সমান pm বিপরীত বাহু বাই অতিভুজ হচ্ছে op, এবং cos থিটা সমান আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে om আর অতিভুজ হচ্ছে op, এই op। তো এখান থেকে এই দুইটা মান আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি যে sin থিটা বাই হচ্ছে cos থিটা। অর্থাৎ আমরা বলতে পারি কি যে tan থিটা সমান আরেকটা সম্পর্ক সেটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো অনুরূপভাবে আমরা যে আরেকটা এখান থেকে সম্পর্ক বের করতে পারি যে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা আমরা লিখতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা আরো দুইটা সম্পর্ক বের করলাম। আমরা জানি যে sin থিটা সমান হচ্ছে বিপরীত বাহু হচ্ছে pm আর অতিভুজ হচ্ছে op। এখানে উভয়পক্ষে যদি বর্গ করি যে sin থিটা স্কয়ার pm বাই op স্কয়ার উভয়পক্ষে বর্গ করে দিলাম। তো এখন আমরা লিখতে পারি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু pm স্কয়ার আর হচ্ছে op স্কয়ার। এখানে একটা সম্পর্ক পেলাম। আবার একটা জিনিস জানি সেটা হচ্ছে যে cos থিটা সমান সন্নিহিত হচ্ছে om আর এখানে অতিভুজ হচ্ছে op। তো উভয় পক্ষে আবারও যদি বর্গ করি তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল om স্কয়ার op স্কয়ার। তো এখানে একটা সম্পর্ক পেলাম। অর্থাৎ সমীকরণ 1 এবং 2, সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি যে 1 যোগ 2 করলাম তাহলে এখানে আছে কত এই sin স্কয়ার থিটা প্লাস আর এখানে আছে cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা বলবো। তাহলে বাম পক্ষ যোগ হলো তাহলে ডান পক্ষও যোগ হবে আমাদের pm স্কয়ার বাই op স্কয়ার প্লাস এখানে হচ্ছে om স্কয়ার বাই op স্কয়ার। তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে op স্কয়ার আর এখানে আসছে আমাদের pm স্কয়ার প্লাস om স্কয়ার। তো এখান থেকে আমরা pm স্কয়ার প্লাস om স্কয়ার সমান op স্কয়ার লিখলাম আর নিচে আসছে op স্কয়ার সমান ভাগ করলে 1। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। অর্থাৎ এখানে একটা সম্পর্ক আমরা বের করলাম সেটা হলো এখানে এই জায়গাটাতে আমরা কিভাবে এই op স্কয়ার পেলাম অর্থাৎ pm স্কয়ার প্লাস om স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান আমরা জানি কি অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা op স্কয়ার লিখলাম। তাহলে আমরা এই পিথাগোরাসের সমীকরণ ব্যবহার করে এখানে একটা ত্রিকোণমিতিক সম্পর্ক আমরা বের করলাম। তো এই সম্পর্ক থেকে আরো দুইটা সম্পর্ক আমরা বের করতে পারবো। সেটা হলো যেমন এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে যদি পক্ষান্তর করে দেই যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এখানেও কিন্তু একটা আমরা সম্পর্ক বের করতে পারলাম। আবার যদি এখান থেকে আবার cos স্কয়ার থিটাকে বাম পাশে রেখে দেই এবং ডান পাশে যদি sin স্কয়ার নিয়ে আসি তাহলে এখানেও কিন্তু আরেকটা সম্পর্ক আমরা
পেলাম। অর্থাৎ এই একটি সম্পর্ক থেকে আরো দুইটা সম্পর্ক আমরা এখানে বের করলাম। তো এখানে মোট তিনটা সম্পর্ক দেখলাম। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে sec থিটা সমান, আমরা যেটা জানি সেটা হচ্ছে cos থিটার অপোজিট, সেটা হচ্ছে OP বাই OM। তো উভয় পক্ষে এখানেও যদি বর্গ করি sec স্কয়ার থিটা ইকুয়াল টু OP স্কয়ার বাই OM স্কয়ার, এখানে একটা সম্পর্ক পেলাম। আবার tan থিটা সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে PM বাই OM। তো এখানে যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা ইকুয়াল PM স্কয়ার বাই OM স্কয়ার। তো এখানে একটা সম্পর্ক পেলাম। তো এই দুটো সম্পর্ক যদি পরস্পর বিয়োগ করি, এখন যদি আমরা এই 1 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু OP স্কয়ার বাই OM স্কয়ার মাইনাস এখানে PM স্কয়ার বাই OM স্কয়ার। তাহলে উভয় পক্ষে যদি লসাগু করি OM স্কয়ার OP স্কয়ার মাইনাস PM স্কয়ার, অর্থাৎ OM স্কয়ার বাই পিথাগোরাসের সমীকরণ ব্যবহার করে আমরা এখানে বের করলাম OM স্কয়ার, ভাগ করলে কত হচ্ছে 1। তার মানে আমরা এখান থেকে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বের করলাম। তার মানে এখানে একটা সম্পর্ক আমরা বের করলাম। এই সম্পর্ক ব্যবহার করে আমরা আরো দুইটা সম্পর্ক বের করব, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে যদি পক্ষান্তর করি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা একটি সম্পর্ক পেলাম। আবার এখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটা 1 পাশে রেখে দেই তাহলে ডান পাশে আসছে sec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এখানে একটা সম্পর্ক, অর্থাৎ মোট এখানে তিনটা সম্পর্ক আমরা পেলাম। এরপর যেটা দেখব সেটা হচ্ছে cos থিটা সমান হচ্ছে OP বাই PM। আমরা যদি এখানে উভয় পক্ষে বর্গ করি cosec স্কয়ার থিটা OP স্কয়ার PM স্কয়ার, তাহলে এখানে একটা সম্পর্ক পেলাম। আবার cot থিটা সমান আমরা জানি কি OM বাই PM বাই PM, তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল OM স্কয়ার PM স্কয়ার। 1 এবং 2 নং যদি বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান OP স্কয়ার বাই PM স্কয়ার আর হচ্ছে OM স্কয়ার বাই PM স্কয়ার। তাহলে যদি আমরা এখানে লসাগু করি তাহলে হচ্ছে PM স্কয়ার, তাহলে হচ্ছে OP স্কয়ার OM স্কয়ার। তাহলে এই পিথাগোরাসের সমীকরণ অনুসারে আমরা এখানে লিখতে পারি PM স্কয়ার বাই PM স্কয়ার সমান একই জিনিস ভাগ হলো 1। তার মানে আমরা এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে একটা সম্পর্ক পেলাম। তো এই সম্পর্ক ব্যবহার করে আমরা আরো দুইটা সম্পর্ক বের করব।